এদিকে তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পার হয়েছে। নির্দেশনা অনুযায়ী এই সময়ের মধ্যেই সরাতে হবে ব্যানার পোস্টার। সেই নির্দেশনা কতটা মানা হচ্ছে, কি পরিস্থিতি, আমরা জানতে চলে যাব বরিশাল এবং রংপুরে। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ সারিকা, তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু বরিশালে একটি নির্বাচনী আবহ যাকে বলে সেরকমটি শুরু হয়েছে বলা যায়। নেতাকর্মীরা তাদের মধ্যে যে নির্বাচনের উৎসাহ বা উদ্দীপনা ছিল সেটি বেশ জেগে উঠেছে। তবে এর পাশাপাশি যে বিষয়টি থেকে যায় সেটি হচ্ছে যে তফসিল ঘোষণার পরপরই যে ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী বিধি অনুযায়ী যে নিয়মটি রয়েছে যে ব্যানার ফেস্টুন যেগুলো রয়েছে সেগুলো নামিয়ে ফেলার, বিশেষ করে যারা প্রার্থী হওয়ার জন্য আগ্রহী আগামী নির্বাচনে তাদের ব্যানার ফেস্টুনগুলো কিন্তু সরিয়ে নিতে বলা হয়েছে। তো সেই মোতাবেক আমরা দেখেছি যে প্রথম দিন কয়েকজনের ব্যানার ফেস্টুন সরিয়ে নেওয়া হলেও তারপরও কিন্তু ছিল, কিন্তু গতকালের পর থেকে কিন্তু আমরা শহরে আর এই ব্যানার যেগুলো ছিল, বিলবোর্ড যেগুলো ছিল সেগুলো কিন্তু আর দেখিনি, সেগুলো তারা স্ব উদ্যোগে সরিয়ে নিয়েছে। আর বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে, এর মধ্যে ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। যারা এমপি হতে আগ্রহী বা নির্বাচনে যারা আগ্রহী প্রার্থী হতে, যদি না সরিয়ে নেয় তাহলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তারাও আমাদেরকে জানিয়েছেন যদি তারা সরিয়ে না নেয় তাহলে সিটি কর্পোরেশনের উদ্যোগে এগুলো সরিয়ে ফেলা হবে এবং যাদের এগুলো থাকবে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে গেলে তাদের সেই বিষয়গুলোতে সতর্ক করা হয়েছে। এরপরও আমরা কিন্তু বেশ কিছু জায়গায় দেখেছি যে কিছু পোস্টার রয়েছে যেগুলো অবশ্য অনেক দিনের পুরাতন। এইসব বিষয়ে প্রার্থীরা বলেছেন যে আসলে এগুলো তারা নিজেরা এই পোস্টারগুলো দেননি বা বিলবোর্ডগুলো দেননি, এগুলো অন্য মানুষ উৎসাহী হয়ে তাদের পক্ষে দিয়েছে, কিন্তু তারা এগুলো সরিয়ে নিতে বলেছে। এছাড়া প্রার্থী যারা রয়েছেন এখন কিন্তু চলছে গণসংযোগের বিষয়গুলো, যদিও খোলাসাভাবে না করলেও তারা ডোর টু ডোর বা অর্থাৎ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের নির্বাচনী যে ওয়াদাগুলো রয়েছে সেগুলো করে যাচ্ছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে। বরিশালের খবর জানছিলাম। রংপুর থেকে আছেন সহকর্মী ফখরুল ইসলাম শাহিন। শাহিন, সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। গত সন্ধ্যায় পার হয়ে গেছে এবং সন্ধ্যার পরেই যে ব্যানার ফেস্টুনগুলো আমরা দেখছি শহরে রাস্তার বিভিন্ন মোড়ে, সেগুলো কিন্তু অবৈধ এখন। এবং আমরা গত সন্ধ্যার পর থেকে দেখছি সেগুলো এখনো টাঙানো রয়েছে এবং প্রার্থীদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি এগুলো সরানোর জন্য, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা রংপুর জেলা প্রশাসক এনামুল হাসানের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে গতকাল আশ্বস্ত করেছিলেন যে রাতের মধ্যে এগুলো সরানো হবে, কিন্তু রাতে আসলে কোনো অভিযান পরিচালনার দৃশ্য আমরা দেখিনি। এবং আমি যেখানে আছি সেটি হচ্ছে যে রংপুরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় এলাকায়। এখানে কিন্তু চারদিকে আমরা দেখছি বিভিন্ন দলের প্রার্থীদের ব্যানার এবং ফেস্টুন। একই রূপ কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় পায়রা চত্বর, শাপলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এখনো যে ব্যানার ফেস্টুন এবং পোস্টার লাগানো আছে, বিলবোর্ড লাগানো আছে, সেগুলো কিন্তু এখনো রয়েছে। এটি নিয়ম ভঙ্গ করে রয়েছে। এবং আমরা উপজেলায় খবর নিয়েছি, উপজেলা যেগুলো আছে মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া থেকে শুরু করে গঙ্গাচড়া, বদরগঞ্জ, সেখানেও আমরা খবর নিয়েছি। উপজেলা শহরে সেই ব্যানার ফেস্টুনগুলো কিন্তু এখনো ঝুলছে এবং কিছু কিছু এলাকায় আমরা খবর নিয়েছি যে প্রার্থীরা স্ব উদ্যোগে, নিজের উদ্যোগে কিন্তু তারা সরিয়ে ফেলেছেন এমনকি খবর পেয়েছি। কিন্তু তাছাড়া আসলে দুই একটি ছাড়া বাকি আসলে ব্যানার ফেস্টুন এখনো কিন্তু টাঙানো রয়েছে এবং এটি নিয়ম বহির্ভূত। এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে গতকাল ছুটির দিন ছিল, আজকে তারা হয়তো 10টার পরে অভিযান পরিচালনার মাধ্যমে সেগুলো সরিয়ে ফেলবে। তো এই ছিল এখানকার সর্বশেষ সারিকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পার হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী ব্যানার পোস্টার সরানো হয়েছে কিনা সেই খবরাখবর আমরা জানছিলাম।